নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের একদম অন্য রকমের একটা রেসিপি দেখে নাও। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার 4-5টা কাঁচা লঙ্কা ভেজে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ দিলাম আর দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তোমরা কি কখনো আমের আচার দিয়ে চিকেন করে খেয়েছো? যদি না করে থাকো একবার নিশ্চয়ই রেসিপিটা ট্রাই করবে, ভীষণ ভালো হয়, অন্যরকম খেতে হয়। এরপর আমি টমেটো দিয়ে দিলাম দুটো, সাথে আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। এখানে আমি উইথ বোন চিকেন নিয়েছি। তোমরা যদি বোনলেস চিকেন পছন্দ করো সেটাও কিন্তু দিতে পারো, খেতে খুব ভালো লাগবে। এবার আমি ভালো করে একটুখানি সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা ভাত দিয়ে যেরকম খেতে ভালো লাগে, রুটি পরোটার সাথে তো ভীষণই ভালো লাগে খেতে। দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ কালারের জন্য, দিচ্ছি হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা একটু ভাজা ভাজা মতো করে নিলাম। এই যে নাড়াতে নাড়াতেই চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব কিছু মশলাই মোটামুটি একই থাকে যেমন আমরা চিকেনে দিই, কিন্তু এখানে আমি নতুন করে অ্যাড করব আচার। আর এটা দিলেই একদম অন্যরকম স্বাদের রেসিপিটা কিন্তু হয়ে যাবে বন্ধুরা। এবার এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করছি। জিরে, মৌরি, সাদা জিরে, কালো জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর 8 থেকে 9 দানা মেথি দিয়েছি, ভেজে গুঁড়ো করে নিলাম। এবার এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু না দিলে এই চিকেনটার ফ্লেভারটা আসবে না। আর শেষে অবশ্যই কীরকম আচার দিচ্ছি সেটা তোমরা দেখে নাও। এখানে আমি আমের আচার দিচ্ছি। এই আচারি চিকেন করতে হলে কখনোই লেবুর আচার তোমরা দেবে না বন্ধুরা, চেষ্টা করবে যে আমের আচার দেওয়ার জন্য, তাহলেই কিন্তু টেস্টটা খুব ভালো হবে। আচারটা দিয়ে সব কিছু মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। চিকেন থেকে একদম জল বেরিয়ে গেছে, এছাড়া 2টো টমেটোও দিয়েছিলাম। এখানে আমি একটু দিচ্ছি বিট নুন। আগে প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছি, এখন বিট নুন আর একটু চিনি দিয়ে দিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই চিকেন রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। একবার করলে কিন্তু বারবার তোমাদের করতে মন চাইবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এখানে আমি প্রথমে ভেজে নেওয়া কাঁচা লঙ্কাটা দিয়েছি, সেটা দিয়ে দিলাম। বাজারে যে আচারি লঙ্কা পাওয়া যায় সেটাও ফ্রাই করে তোমরা দিতে পারো।